যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ মামা রিচার্জ ফিল নাও দাও গোপুরাও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ সোনা রিচার্জ Roll the tiger, recharge yourself, feel now, উড়াল দাও। আপনি তোর কতবার করে বলছি আমি সব হিসাব নিকাশ ঠিকঠাক মতো রাখতে পারছস? 10 বস্তা জায়গায় 12 বস্তা যায় কেমনে? কোনো কিছু ঠিকঠাক মতো রাখতে পারছ না। ঠিকঠাক মতো হিসাবটা রাখ, মাল ডেলিভারিটা ঠিকঠাক মতো দে। ওই জায়গায় 10 বস্তার জায়গায় 12 বস্তা কেমনে যায়? দোকানটা দেখে রাখ, একটু ঘাট পাড়ে যা খাবার নিয়ে আসি। আমি তো আরতে গিয়ে দিয়ে আসতাম না, ভাবলাম একটু আগে আসি। আমি একটু নিউ মার্কেট যাইতেছি, আবারে কই না? হ্যাঁ না বলুম না। আচ্ছা রুমটা এমনি রাখেন কেন? এমনি সরাই রাখবেন, সুন্দর মানুষের কত সুন্দর। একই কবিরের বাচ্চা তুমি কতদিন দেখাবা? হাজলামি পাইছ একটা না? চাচা বললাম তো, এই অত্র মহল্লায় এই ছেলে সবচেয়ে পারফেক্ট আপনার মেয়ের জন্য। ভালো ছেলে, এই চুলদারি কাটলে ঠিক হয়ে যাবে। চাচা আপনি কি আমার বাপের ছিলেন না? আমার বাপের চারবার মেম্বার হয়েছে। আমার বাপের কি টাকা পয়সার অভাব? তোমার কি মনে হয় আমার টাকা পয়সার অভাব আছে? আপনার টাকা পয়সার অভাব নাই, কিন্তু আপনার 10 টাকা আমার 10 টাকা, সুন্দর একটা ব্যবসা হয়। কার সাথে কথা বলো? কিসের ব্যবসার কথা হচ্ছে? চাচি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। চাচি শরীরটা ভালো আছে না? তোমাকে না এখানে আসতে মানা করছি আমি, তুমি আবার এই বাড়ির 30 সীমানায়। ওই চাচি হয়েছে কি, ওই আপনার মেয়ের জন্য ছেলে নিয়ে আসলাম। এই ভালো ছেলে, মাশাআল্লাহ ভালো, দেখতে শুনতে ভালো। এই ছেলে, এই আমার মেয়ে কি পানিতে পড়ছে? ফাজিল কোথাকার! আমি এরকম কুলাঙ্গারের সাথে আমার মেয়ে বিয়ে দিব? আর কথা পান না না? যান। চাচি ওই চুলদারি কাটলে ঠিক হয়ে যাবে। আবার কথা বলে? চাচি আসসালামু আলাইকুম। চাচা আসসালামু আলাইকুম। চাচা ওই খরচাপাতি যদি কি খরচাপাতি? স্যান্ডেলটা হাতে উঠে রে, ভাল লাগতেছে না? না ফাজিল কোথাকার, এইখানে আসছে খরচাপাতি। ওই রহমান হচ্ছে 3 বস্তা, তারপরে কাশেম 5 বস্তা, মকসেদ 2 বস্তা। কত হইলো টোটাল? কত হইলো টোটাল? কত হয়েছে? আচ্ছা লাস্টের তো দিন বাস। আমার তুই আইসস? হ্যাঁ বা আম্মা কইলো তোমাকে দেরি হইব, তাই খাবারটা লয়ে নাও। ফোন দিতে ওরে পাঠাই দিতাম। হ্যাঁ আমি তো চলে যেতে পারতাম। হ্যাঁ না ভাবলাম কাম করতেছাও, তাই আমি। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। তুই একটু মনোযোগ দিয়ে কাজ করবি। ওই যে শেষে বললাম যে তোজাম বলতে আর অবস্থা। হ্যাঁ হ্যাঁ এই তোরা খাওয়া দাওয়া কর, আমি একটু ওই ভাই বসে রয়েছে এখানে, তার সাথে জরুরি কথা আছে, কথাটা বইলে আমি চলে আসবো। জি চলে যাবে খাওয়া যাবে না? না আমি আসি তাহলে। আইসা পড়ে তাহলে তোমার খাবারটা বাইরে ডাক মনে। আপনি খাইলাম? এমনি খাবো? প্লেট বাদ তো কই? আমি নিয়ে আসতেছি।
শিমুল ভাইরা তো খুলতে পারতাছি না, একটু খুলে দাও। আমি খুলতেছি। আমি পানিটা লই একটা। পানিটা লই আসি। আপনার জন্য ট্যাংরা মাছের ঝোল রাঁধছি। আপনি আবার এগুলো রান্না করতে গেছেন কেন? আপনি হাত ধুয়ে আসেন যান। ও হো, হাতটা ধুয়ে আসি। তালা মুছে দিন। আপনি তাহলে খান। হ্যাঁ, আপনি একটু বসেন, আমি আবার একলা খাইতে পারি না। বসেন। শুরু করেন। হ্যাঁ। একটু খাইবেন? আপনি খান। রান্না কিন্তু মজা হয়েছে। আলুটা লন, আলু দিচ্ছি। আপনি আবার ট্যাংরা মাছ রান্না করতে গেলেন কেন? পছন্দ করেন তাই। হ্যাঁ, পছন্দের মানুষের লেগে তো মানুষ পছন্দের জিনিস রান্না করে। আপনার আমি কইছি যে আমি পছন্দ করি। ফোন নাই, কিন্তু আমি বুঝি। আচ্ছা, আপনার আমি কতবার কইছি আপনি এমন নিজের মুখটা ঢাকা রাখবেন না? আপনার এমনিতে তো সুন্দর লাগে। পর মানুষ আমার দেখতে ভয় পায়। আমি আপনার পর? তার মনটা সুন্দর আর সবকিছু সুন্দর। পানি দাও। তুমি যে আছো কোথাও কাছে, মন বলে হালকা বাতাসে, স্বপ্নের ভেতর নাম তোমার, রাত জেগে শুধু ডাকে বারবার। তুমি কি শোনো হৃদয়ের কথা, চুপি চুপি বয়ে যায় ভালোবাসা, চোখে চোখে তোমার ছবি রয়। তুমি যে আছো এ মনটা জানে নিশ্চয়। Tiger, recharge yourself. Feel now, Uralda. কি ব্যাপার, তুমি কি চিন্তা করতেছো? ভাবতেছি কি ভাবতেছো?
তোমার মেয়ে নেই ভাবতেছি। ও যা শুরু করছে, এতগুলো পাত্র দেখতে আসলো, একটাও পছন্দ করলো না। এটা কোনো কথা? ওরা যে এখনো পাত্র দেখতে আসে, এটাই তো ভাগ্যের ব্যাপার। ওকে নিজেরই বোঝে। হ্যাঁ, একটা ছোট বোন আছে, ওর বিয়ে না হলে তো ওরে বিয়ে দিতে পারবো না। আমিও তো বুঝতে পারছি না, কতবার জিজ্ঞেস করলাম কোথাও রিলেশন আছে কিনা বা কাউকে পছন্দ করিস কিনা, কিছুই তো বলে না। আচ্ছা দেখি, আমি আজকে আবার জিজ্ঞেস করব। আচ্ছা জিজ্ঞেস করো। আমার কাছে তো আর বলবে না, মা হিসেবে তোমাকে বলবে। যাও জিজ্ঞেস করো কি চায়, আসলে ও কি চায়, খোলাখুলি বলতে পারো। ঠিক আছে, চা খাবে? না, চা। আচ্ছা। কাম করতেছেন? ভয় পাইছেন? একটু ভয় পেয়ে গেছিলাম। কেন, আমি কি ভূত? না না, আপনি ভূত হতে যাবেন কেন? আপনি তো মানুষ, সুন্দর মানুষ। আর ভূত হইলেও আপনি সুন্দরী ভূত হইতেন। আব্বা আপনার কাছে টাকা দিয়ে গেছে না? চাচাই তো আমার টাকা দিচ্ছে। মার্কেটে যাবেন না? কাউরে কোয়েন না। আমি কারে কমো? আমি আসি কই? আপনার লগে। দোকান দেখবো কেডা? দোকান তো সবসময় দেখি, আপনারা তো সবসময় দেখি না। আপনি তাহলে ঘরে যান। আপনার জন্য একটা উপহার আছে। কি? আয়না। আয়না দিয়ে আমি কি করব? আপনি তো নিজের আয়নায় দেখেন না, এটা কিন্তু আমি জানি। আপনার এত সুন্দর মুখ, আর আপনি আয়না দেখবেন না, এটা তো হয় না। এটা রাখেন। ব্যাগটা দিয়ে দিই। তুমি যে আছো আপনি ঘরে যান, আপনার খাবার পাঠাই দিতেছি। মন বলে হালকা বাতাসে, স্বপ্নের ভেতর নাম তোমার। ধন্যবাদ। রাত জেগে শুধু ডাকে বারবার। তুমি কি শোনো হৃদয়ের কথা, চুপি চুপি বয়ে যায় ভালোবাসা। চোখে চোখে তোমার ছবি রয়, তুমি যে আছো এ মনটা জানে নিশ্চয়। কিরে ওইদিক কি দেহস? স্যার দেখি। আরে চাঁদ তো এইদিকে, ওইদিক কি দেহস? চাচা চারটা তখন এদিকে আসছিল, আপনার এদিকে মনে গেছে গা, এমন এদিকে উঠছে না? পাগল টাগল হয়ে গেছিস নাকি? চাচা ইদানিং মনে একটু পাগল পাগল লাগে, তাছাড়া একটু জ্বর জ্বরও লাগে, নাপা খাওয়ান লাগবো। আর তোর নাপা খাওয়ানো লাগবে না, ঘুমা। না চাচা, একটা নাপা লয়ে আহিগা। ঘুমাইতে কিছু ঘুমা, সজাগ থাকিস না, পাগল হয়ে যাবি পুরাটা। আইসা চাচা, গুড নাইট। আবার কই গুড নাইট, ঘুমা। চাচা আপনি কই যান? তোমায় ভেবে ভোরে
শুনে আকাশে মিশে যায় ভালোবাসার ছোঁয়ায়। তুমি যদি আসো একবার ফিরে, সব দুঃখ মিলাবে প্রভাতের আলো। তুমি কি শোনো হৃদয়ের কথা, চুপি চুপি বয়ে যায় ভালোবাসা। চোখে চোখে তোমার ছবি রয়, তুমি যে আছো এমনটা জানে নিশ্চয়। চাচি, 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 কি হয়েছে এত রাতে ডাকতেছেন কেন? টিফিন গাড়িটা দিতেছি। আজকে রান্নাটা অনেক মজা হয়েছে। কে আপনি রান্না করছেন? প্রত্যেক দিন আমিই করি, আর প্রত্যেক দিন আপনি একই কথাই কর। প্রত্যেক দিন কই, এক দুবার জিজ্ঞেস করছি। তৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায়। ভিজা ভিজা প্রতিদিনে এক দুইবার কন। আপনি যেহেতু বলছেন ঠিকই বলছেন। আসি তাহলে। আচ্ছা, আপনার না কতবার বলছি এই দাগটা আপনি ঢেকে রাখবেন না? আপনার চেহারা কত সুন্দর সেটা আপনি জানেন। আসি। আচ্ছা, আপনার কাছে কি নাপা আছে? কেন, আপনার কি জ্বর আসছে? হয়, একটু ভিতরটা গরম গরম লাগতেছে। তাহলে আপনি এত কোনো না ঘুমাই বসে রয়েছেন কেন? যান ঘুমাই যান। ঘুম তার এত সহজে আসে না, কেন? গরম লাগে। ঘরে পাখা আছে না? পাখা আছে, কিন্তু বাতাস দেওয়ার কেউ নাই। বউ থাকার তো অনেক উপকারিতা। একটা মানুষের আসলে বউ থাকাটা দরকার। এই ধরেন, বউ যদি থাকে তাহলে জ্বর এলে মাথায় পট্টি দিয়ে দিব, যদি ঘুম না আসে ঘুম পাড়াই দিব, মাথা যদি ব্যথা থাকে তাহলে মাথাটা একটু টিপা দিল। অনেক কিছু তো আছে, তো সব কিছুই আর কি ভাইবা দেখলাম। কিরে, তোরা কি করছ এত রাত্রে? চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা, একটু জ্বর আসছিল। জ্বর আসছিল নাকি? হ্যাঁ। এ নাপা আছে না বাসায়? নাপা নাই। ও, তো যা, আজকে শুই পড় গিয়ে। শরীর যেহেতু খারাপ, তাড়াতাড়ি শুই পড়, সকাল সকাল উঠতে হবে। কালকে আবার কাজের চাপ আছে। হ্যাঁ। যা। হ্যাঁ। আমি তো। চাচা, গুড নাইট। কি গুড নাইট? গুড নাইট না, ওই যে আমি রেডিওতে শুনছিলাম যে রাতে ঘুমানোর আগে নাকি গুড নাইট বলতে হয়। হ্যাঁ, ঠিক আছে, যা যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নিতু ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গুড নাইট। আচ্ছা আপু, তুই কি করতে চাচ্ছিস একটু বলতো? আব্বু আম্মু তোকে নিয়ে টেনশন করতেছে, তুই একের পর এক সব বিয়ে বাদ দিয়ে দিচ্ছস। কি হয়েছে বল? কাছে মিলে তুই অনেক সুন্দর রে। আব্বা মারে বল তোর বিয়েটা দিয়ে দিতে। আপু কি বলস তুই বলতো? পাত্রপক্ষ তোর পছন্দ করতেছে না এরকম না, তোর পছন্দ করতেছে, কিন্তু তুই সব বাদ দিস কেন বল আমাকে। তুই বুঝবি না। আর আব্বা আমার যদি এতই তারা থাকে আমার বিয়ে দিয়ে তারাই দেওয়ার, তাহলে বল আমার জন্য একটা অন্ধ পাত্র নিয়ে আসতে, আমি রাজি হয়ে যাব।
চাচা আসসালামু আলাইকুম। আর সাহেব তাহলে চাচা কয়েকদিন ধরে যে আরতে যাইতেছেন না, আসতেছেন না ঠিকঠাক মতো, কোনো কিছু নিয়ে চিন্তা করতেছেন? না, ভালো লাগে না বুঝছিস, এমন একটা বিপদে আছি। তো আমারে বলেন চাচা, কি বিপদ? কিছু হয়েছে? নিতুরে নিয়ে টেনশন হয়। এই মেয়েটা মানে জানোসই তো কতগুলো সম্বন্ধ আসলো, একটা ছেলেও তার পছন্দ হইল না। কি যে করি এখন আমার মাথায় ধরে না এখন। চাচা যেহেতু পছন্দ হইতেছে না, পছন্দ হবে, চিন্তার তো কোনো কারণ নাই। আরে কি পছন্দ হবে? সে এখন কি বলে জানোস? তার আন্দা ছেলে লাগবে, অন্ধ ছেলে ছাড়া সে বিয়ে করবে না। মানে ওরা তো পাগলে পাইছে, তো হিস্ট্রিয়া হয়েছে, ওরে কবিরাজ দেখার লাগবে এখন। না না চাচা, আপনি আপনি চিন্তা করেন না, কিসব বলতেছেন আপনি? নিতু যেহেতু বলছে, বুঝে শুনেই তো বলছে। আরে এইটা কোনো বুঝ হইলো? অন্ধ ছেলে বিয়ে করবে এটা বুঝ হইলো? তুই তো ওর মতো কথা বলছিস। না না চাচা, আপনি চিন্তা করেন না, আমার মনে হয় ও কোনো চিন্তায় আছে, এই জন্য এরকম বলছে। আপনার সবাই মিলে যদি চিন্তা করেন তাহলে ব্যাপারটা কেমন হয়ে যাবে না? আমিও তো অসুস্থ হয়ে যাইতেছি ওর কারণে। আপনি চাচা চিন্তা করেন না। আপনি খাওয়া দাওয়া করছেন? আরে কি খাবো, মানে খাইতে ইচ্ছে করতেছে না এখন। চাচা আসেন তো, একটু খাই নেন, আসেন। যা তুই যা, আমি আসতেছি। যা আসেন না চাচা, একটু খাই। আমি আসতেছি, যা বললাম তো, যা। আচ্ছা আচ্ছা চাচা। নিতু, তুই কি চাস? হ্যাঁ, তোর কারণে জীবনটা তো আমার ফালা ফালা হয়ে গেল। আমি সমাজে মুখ দেখাতে পারি না, ব্যবসা প্রতিষ্ঠানে যাইতে পারি না, নানান জনে নানান কথা বলে তোকে নিয়ে। হ্যাঁ, কি শুরু করছিস? এতগুলো সম্বন্ধ আসলো, প্রত্যেকটা পাত্র তুই ফিরিয়ে দিলি। হ্যাঁ, এখন ওর কইতেছিস অন্ধ পাত্র বিয়ে করবি? মস্কারা করছ আমাদের সাথে? হ্যাঁ, আমি মস্কারা করি, নাটক করি। আমি বুঝো না, নাটক করি আমি। আমার ভালো লাগে নাটক করতে। তোমরা তো ভাব মা, বোঝো না? বোঝো, বুঝো না, বোঝার ভান করো। আমি খেলনা, আমি জীবজন্তু, আমি মানুষ না। তোমরা আমার আব্বা আম্মা। আব্বা এসে কইতাছে আমাদের যে আমার জন্য মুখ দেখাইতে পারে না, আমি মুখ দেখাইতে পারি না, আমি মুখ দেখাইতে পারি না। বোঝো না? বোঝো, বুঝাও না, বোঝার ভান করো। আমি রাস্তা দিয়ে যখন হাইটা যাই তখন সবাই আমার দিকে তাকায় থাকে। আমার মুখটা দেখার আগে আমার 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 দাগটা দেখে আমাদের দেখে মানুষ ভয় পায়। তোমরা আমাকে তাড়াইতে চাইতেছ, আমি বুঝি না? সব বুঝি আমি। আমার যারা বিয়ে করতে চায় আমারে করোনা করে বিয়ে করতে চায়, তারা বিয়ের প্রস্তাব নিয়ে আসে। লুরা, ল্যাংলা, চরিত্র খারাপ, দ্বিতীয় বিয়ে। হেডি চাও এটাই বিয়ে করতে? বলো আমারে। সারা জীবন করোনা হয়ে বেঁচে থাকবো। আগে বাপ মার করোনা হয়ে বেঁচে ছিলাম, এখন অন্য মানুষের করোনা হয়ে বেঁচে থাকবো। আমি পারবো না, আমি পারবো না কোনো করোনা হয়ে বেঁচে থাকতে। খুব কথা শিখছস না? না, আমি কথা শিখি নাই।
এই জন্য অন্ধ পাত্র বিয়ে করতে চাই। কেন জানো? যাতে আমার আমার এই চেহারাটা উঠে কারো দেখা না লাগে। কারণ যেটা আমার এই চেহারাটা দেখবো শুধু ভয় পেয়ে যাবো। রাস্তার মানুষ যেমনি ভয় পায় তেমন। বলো আমার চেহারা খারাপ, কিন্তু আমি তো মানুষ আব্বা, আমি মানুষ। তোমার কি মনে হয় আমার কেউ পছন্দ করে না? Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. এই যে আমাকে বাসায় থাকে যে আমার পছন্দ করে, একে তুমি সাইড দিই না কেন? কারণ আমি জানি আমি কারোর করুণা পাত্র থাকতে পারবো না, সারা জীবন থাকতে আর পারবো না। আচ্ছা, তোর কি একবারও তোর ছোট বোনের জন্য চিন্তা হয় না? ও তো বিবাহযোগ্য হয়ে গেছে। দাও বিয়ে। কিভাবে দেবো? বড় বোনের বিয়ে না হলে ছোট বোনের বিয়ে দেওয়া যায়? বাবা মা হিসেবে এটা আমরা করতে পারি? এখন যে কথাটা বলবো সেটা মন দিয়ে শুনবি। আমি একটা ভালো পাত্র ঠিক করছি, শিক্ষিত, ভদ্র এবং বংশীয়, এবং সেই পাত্রকে তোকে বিবাহ করতে হবে। এটাই আমার ফাইনাল এবং শেষ কথা। কথাটা যেন মনে থাকে। খুব কথা শিখছিস না? না, আমি কথা শিখি নাই, এই জন্য অন্ধ পাত্র বিয়ে করতে চাই। বলো আমার চেহারা খারাপ, কিন্তু আমি তো মানুষ আব্বা, আমি মানুষ। তোমার কি মনে হয় আমার কেউ পছন্দ করে না? এই যে আমাকে বাসায় থাকে যে আমার পছন্দ করে, একে তুমি সাইড দিই না কেন? কারণ আমি জানি আমি কারোর করুণা পাত্র থাকতে পারবো না, সারা জীবন থাকতে আর পারবো না। চাচি, চাচি, চাচি যে টিফিন গাড়িটা। হ্যাঁ বাজান, তোর সাথে আমার একটু কাজ আছে। দে টিফিন ক্যারিয়ারটা দে, নিতুরে দেখতে আসবো। এই লিস্টে যা আছে একটু আয়না দে না। নিতুরে দেখতে আসবো? কোন জায়গার পোলা, কি করে? ও তোরে কওয়া হয় না? না, পোলা ব্যবসা করে, অনেকগুলো আড়ত আছে, খুব ভালো পোলা। যেখানে যা খবর নিছি সবাই খুব প্রশংসা করছে। ঠিকঠাক মতো দেখে নিছেন তো আপনি? হ নিছি তো। আরে আমার মায়ের একটা খুদ আছে না, মানছে উল্টা পাল্টা কয়। চাচি, আপনি এগুলো কি বলতেছেন? নিতুর ভিতরে কোনো খুদ আছে এটা আপনারা কে বলছে? কিন্তু দেখতে মাশাআল্লাহ কত সুন্দর। এগুলো কথা বলবেন না আমার সামনে। বাজান রে, মুখটার মধ্যে একটা দাগ। চাচি, ওরকম একটু একটু দাগ সবারই থাকে, এটা নিয়ে আপনি মাথা ঘামায়েন না। বাজান তুই না একদিন যাই একটু আরবটা দেখে আসিস, আরবটা নাকি বিশাল বড়, বুঝছস? আর শোন, যেমনে যা লিখা দিছি সব আনবি, কোনোটা কিন্তু বাদ দিস না। ওটা তো আমি জামুই চাচি, আমার তো দেখা লাগবে, একটা দায়িত্ব আছে না। হ্যাঁ যা যা তাড়াতাড়ি আনিস, আমি আবার রান্ধন বাড়ন গোছাবো। তোমায় ভেবে ভোরের আলোয় মনটা আমার হারায় তাল মেলায়, একটুখানি হাসি তোমার জীবন ভরে দেয় সোনার। আপনারা না কতবার বলছি এই দাগটা আপনি ঢেকে রাখবেন না? আপনার চেহারা কত সুন্দর সেটা আপনি জানেন। আকাশে মিশে যায় ভালোবাসার ছোঁয়া। চাচা, আপনি তো চিন্তা করেন না, প্রেশারটা তো বাইরে যাব।
একটা জিনিস তো বুঝলাম না, তারা কথা ফাইনাল করলো, ডেট ঠিক করলো, তো এখনো কেউ আসতেছে না কেন? একটা ফোন করবা নাকি? ফোন দেওয়া বাকি রাখছি, কম করে হলে 100 বার ফোন দিছি, কোনো রেসপন্স নাই। এই যে ফোন দিছে। হ্যালো, আরে ভাই সাহেব আপনারা কোথায়? ভাই আমার ছেলেটারে তো খুঁজে পাওয়া যাইতেছে না। কি বললেন? খুঁজে পাওয়া যাচ্ছে না? এটা কেমন কথা হলো? জি ভাই, সত্যি বলতেছি। ভালো করে দেখছেন তো খুঁজা? খোঁজ লাগাইছি ভাই, কোথাও পাইতেছি না। ও, কি বললো? চাচা, আমার মনে হয় আমরা এলাকায় একটা মাইকিং করি, একটা নিখোঁজ সংবাদ ছাপাই দেই, তাহলে মনে হয় ছেলেটারে খুঁজে পাওয়া যাবো। হ্যাঁ, পরের পোলার জন্য এখন আমি মাইকিং করি না? এই এই তোমার মেয়ের বিয়ে তুমি দাও, এর মধ্যে আমার আর টানবা না। আর কখনো এই মেয়ের বিয়ের কথা আমাকে বলবা না, বলে দিলাম, আমি এর মধ্যে নাই। চাচি, এই আমলের পোলা কখন কি করে না করে বলা তো যায় না। আর দেখেন যে কোথাও লাইন কাটা আছে মনে হয়। আর নিতু তো মাশাআল্লাহ অনেক সুন্দর, ওর জন্য ভালো কিছুই আছে। আমার মনে হয় না আইব। কি হইলো আমার মেয়েটার? এরকম কেন হচ্ছে বুঝতে পারতেছি না। চাচি, আমি তো চাচার ওখানে যাই, আপনি একটু পানি খান, এত চিন্তা করেন না। তুই বিয়ে করবি? না ভাই। তুই পাঞ্জাবি পরছিস কে? ভাই 7 দিন পরে বিয়া তো, এখন থেকে প্রস্তুতি নিচ্ছিলাম। তাহলে কালকে তুই কই যাবি? ভাই চিল্লাই যাবো। তোকে খুঁজে পাইবো? না ভাই। ফোনে পাইবো কেউ? না ভাই, ফোন বউর কাছে রেখে যাবো। কি? তুই দিদি বিয়ে করছস? ভাই ভুলে বলে ফেলছি। তুই তো ক্রিমিনাল, তোর থানায় দিয়ে। না ভাই, আমি চিল্লাই যাবো, ওখান থেকে মানুষে আসবো। আলহামদুলিল্লাহ কবুল। এই তুই কবুল বলি কে? ভাই প্রস্তুতি বেশি নিয়ে ফেলছিলাম। তোরে আজকে মাইরি গেলাম রে। ভাই জানা দেন ভাই। তোরে আজকে মাইরি গেলাম। তোরে যদি আর পাইছে দাঁড়া। শিমুলের কোনো খোঁজ পাইলি? কোনো জায়গায় তো পাইলাম না কাকা, সব জায়গায় খুঁজছি। কোথায় যাইতে পারে? আচ্ছা তুই যা, দোকানটা সামলা। ঠিক আছে কাকা। পাগল মানুষ কোথায় গিয়ে লুকিয়ে গেছে, আবার আসবে সময় মতো চলে আসবে, চিন্তা করিস না, যা। আচ্ছা। আপনি কেন আসছেন এতদিন পর? হ্যাঁ, কোত্থেকে আসছেন আপনি এতদিন পর? অনেকদিন আপনার হাতে রান্না খাই না, একটু রান্না খেয়ে যাই। আমি এখন আর রাঁধতে পারি না, চলে যান। কেন? রান্না খাওয়ানোর মানুষ নাই, কার জন্য রান্নবো? আমি আর রাঁধতে পারি না, রান্ধিও না। আমি এতদিন আসিলাম না, আপনার আমার কথা মনে পড়ছে না? না, মনে পড়ে নাই। আপনি এতদিন কইছিলেন বিয়ে করছেন, তাই না?
নতুন সংসার পাতাইছেন। সংসার তো একটা আছে, ওই সংসার থেকে কোনো বাইরে যেতে পারুন না। আপনি আগেও একটা বিয়ে করছিলেন। সেটা যদি আপনি বুঝতেন তাহলে প্রশ্নই করতেন না। আমার জানা লাগবো না, আমি জানতে চাই না। আপনি এই রাতের বেলা এই সানগ্লাস পরছেন কেন, লাঠি নিয়ে আসছেন কেন, কি হয়েছে আপনার? আমি দুনিয়ার আলো আর দেখতে পাই না। কি? আমি আমার চোখ দান করে দিছি। কারে দান করছেন? যার দরকার। আর আপনি তো বলছেন যে আপনার অন্ধপাত্র দরকার। অনেক সাহস যোগায় আপনার সামনে এসে দাঁড়াইলাম। মস্করা করেন আপনি আমার লগে? হ্যাঁ, এত মাস পরে এসে আপনি আমার লগে মস্করা করেন? আপনার কোনো ধারণা আছে আমি এই কয় মাস কেমনে কাটাইছি? প্রতি মুহূর্তে আপনারা মনে করছে, আপনার কোনো ধারণা আছে আমার কেমন গেছে এই কয়টা মাস? জানেন না তো? আপনি কেন জানবেন? আপনি তো ওই যে যারা প্রস্তাব দেয় তাকে মতো আসেন, দেখেন, চলে যান। আপনারা তাদের মধ্যে পার্থক্য কোথায়? কোনো পার্থক্য নাই তো। হ্যাঁ, আপনি যে আমার ভালোবাসেন এটা কোন নাই কেন? হ্যাঁ, কইলে কি হইতো? সাহস পাই নাই। কিসের ভয়? আমি কি ভূত? সুন্দরী ভূত। মাথা নাড়ান কেন? আপনি মাথা নাড়াবেন না, এইটুকু নাড়াবেন না, আপনি চুপ করে থাকেন। আপনি যেগুলো কি বলছেন, কিসের অন্ধ আপনি? হ্যাঁ, আপনি অন্ধ হইতে পারেন না। আপনি চলে যাওয়ার পরে আমি আব্বাকে সব বলছি। আপনি আপনি কেন গেলেন? আপনি অন্ধ হইতে পারেন না। দুনিয়ার সব মানুষ অন্ধ হয়ে গেল, আপনি অন্ধ হইতে পারেন না। আপনার চোখ দিয়ে আমি নিজেরা দেখছি, ভালোবাসছি। আপনার চোখ আমারে বুঝাইছে যে ভালোবাসা বাহ্যিক না, সৌন্দর্য বাহ্যিক না। আপনার চোখ না থাকলে আমারে দেখবো কে? আমারে সুন্দর কইব কে? দুনিয়ার সব মানুষ অন্ধ হইলে আপনি অন্ধ হইতে পারেন না। আপনি চশমা খুলেন, চশমা খুলেন, আপনি আপনি চশমা খুলেন। চোখ বন্ধ করে রেখেছেন কেন? তাকান আমার দিকে, তাকান, তাকান। মাশাআল্লাহ, আপনি তো আগের মতোই সুন্দর আছেন। আমি তো এই দিকে। মাশাআল্লাহ, আপনাদের দিয়ে আরো সুন্দর হয়ে গেছেন। আমার লগে আপনি মস্করা করেন। মস্করা করেন আপনি আমার লগে? এই আপনি অন্ধ। আমি আপনারে ভালোবাসি, আমি আপনারে অনেক ভালোবাসি। কান্দেন না। আচ্ছা, চাচাই কই? চাচা কি হবে? চাচা যদি এই অবস্থা দেয় তাহলে কিন্তু আমারে ঘাড়াইবো। তাহলে ছাড়া দেন। ছাড়ার লেগে তো ধরে নেই। তাহলে ধরে রাখেন।